আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডে খুব সুন্দর একটি ইসলামিক বশীকরণ আমল দিব আপনাদেরকে। এই আমলটা যদি আপনারা নিজের জীবনে জারি করেন তাহলে 100% আপনারা সফলতা প্রাপ্ত হবেন। যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে আপনি যাকে ইচ্ছে তাকেই অবশ্যই নিজের আয়ত্তে আনতে পারবেন। তো এটা করতে অবশ্যই এখানে বিস্তৃত আলোচনা করতে হবে আপনাদের সাথে, তাই এগুলো পড়তে থাকেন এবং শুনতে থাকেন কথাগুলো। দেখেন, ইসলামিক কাজগুলো হচ্ছে পবিত্র, তাই নিজেকে অবশ্যই পাক ও পবিত্র করে নিতে হবে। সুন্দরভাবে কাজগুলো করতে হবে। আল্লাহ সুন্দর, তিনি সুন্দর বস্তুকে পছন্দ করেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলে খুবই ভালো হয়। তোবা, ইস্তেগফার, কালিমা, দরুদ এগুলো পড়তে হবে, সেগুলো তো আপনারা জানেনই এবং এখানে লেখা আছে। খুশবু ব্যবহার করতে হবে এবং যেখানে আপনি কাজ করবেন সেখানটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। আর সেখানে অবশ্যই খুশবু জ্বালিয়ে নিতে হবে, ধূপ কিংবা অন্য কোনো কিছু খুশবুদায়ক পদার্থ জ্বালিয়ে নেবেন। নিজে আতর ব্যবহার করবেন। পাড়াপক্ষে আপনারা সাদা পোশাক পরিধান করবেন, তারপর কাজটি করবেন। এবার আপনারা 50 বার দরুদ শরীফ পাঠ করবেন। এক লাগাতার 50 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। যদি পারেন এর চেয়ে বেশি নিতে পারেন, 101 বার নিতে পারেন। আর 21 বার তওবা পাঠ করবেন। তওবা আপনি 7 বার পাঠ করতে পারেন, সহজ করে দিলাম। এবার কলিমা 21 বার পাঠ করবেন অথবা 7 বার পাঠ করবেন। তবে যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার লাভ। 7 বার জুমা পাঠ করবেন, সূরা জুমা, জুমা সূরাটি পাঠ করবেন 7 বার। এবং যখন আপনি সূরা জুমা পাঠ করবেন তখন অবশ্যই যাকে বশীকরণ করার দরকার, যাকে আপনি আয়াতে আনতে চান, তাকে ধ্যান করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের খ্বাহিশ পূরণ করেন এই আমলের জরিয়া করে। তারপর 50 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। পারাপক্ষে আপনি 101 বার পাঠ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। সর্বশেষ অবশ্যই একটি কথা আপনাদেরকে না জানালে না হয় না, সেটি হলো যে আপনারা নিজ থেকে যদি বশীকরণ বা অন্য যে কোনো তদবির করতে অক্ষম থাকেন তাহলে আমাদের দ্বারা আপনার নিশ্চিত রূপে কাজগুলো করে নিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সেগুলো করতে হলে অবশ্যই 9365938282 নম্বরে কল দিবেন। তবে আপনারা খুবই শীঘ্র আমাদের দ্বারা কাজগুলা সঠিক রূপে করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সর্বশেষ অবশ্যই আপনাদের জন্য শুভ কামনা করলাম এবং আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।